জগন্নাথ ধামের সবচেয়ে বড় অলৌকিক রহস্য মহাপ্রভুর রোষাঘর। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বা রোষাঘর কেবল পৃথিবীর অন্যতম বৃহৎ রান্নাঘরই নয়, এটি একটি পরম আধ্যাত্মিক ও অলৌকিক রহস্যের কেন্দ্রবিন্দু। যুগ যুগ ধরে কোনো ধাতব বাসন ছাড়াই সম্পূর্ণ সনাতন ও দেশীয় পদ্ধতিতে এখানে প্রতিদিন তৈরি হয় মহাপ্রসাদ। রান্নাঘরটি 9 ভাগে বিভক্ত। এখানে রয়েছে মাটির তৈরি 752টি বিশেষ উনুন। মহাপ্রসাদ তৈরির সার্বিক দায়িত্বে থাকেন 1000 জন সেবক, যার মধ্যে 500 জন মূল রাঁধুনি আর 500 জন তাদের সাহায্যকারী। 12 বছর বয়স থেকেই বংশানুক্রমিকভাবে এই সেবকেরা কঠিন প্রশিক্ষণের মাধ্যমে আজীবন এই সেবায় নিয়োজিত থাকেন। এই রোষাঘরের বিশেষত্ব হলো কাঠের আগুনে মাটির হাঁড়ির ওপর আরেকটা জলপূর্ণ হাঁড়ি, এভাবে পরপর 7টি হাঁড়ি বসিয়ে রান্না করা হয়। সবচেয়ে অলৌকিক বিষয় হলো সবার নিচে আগুনের স্পর্শে থাকা হাঁড়িটি আগে নয়, বরং একদম উপরে থাকা 7 নম্বর হাঁড়ির রান্না সবার আগে সম্পন্ন হয়। রান্না শুরু করার আগে সেবকেরা স্নান সেরে রোষাহোম নামক বিশেষ পুজো করেন। রান্না চলাকালীন কোনো রকম পরীক্ষা করা যায় না। এমনকি এখানে কর্মরত সেবকেরা কোনো সুগন্ধি ব্যবহার করতে বা তামাক পান খেতে পারেন না। লোকমুখে শোনা যায় এই রান্নাঘরের নিচ দিয়ে অলক্ষ্যে গঙ্গা ও সরস্বতী নদী প্রবাহিত হয়েছেন এবং সেই জল দিয়েই মহাপ্রভুর ভোগ রান্না হয়। মন্দিরে প্রতিদিন ভক্তের সংখ্যা 5000 হোক বা 50,000, মহাপ্রসাদ কিন্তু কোনোদিন 1 ফোঁটাও কম পড়ে না। আবার এক দানা অন্ন অপচয় হয় না। প্রতিদিন কমপক্ষে 56 রকম ভোগ রান্না হয়। মূলত ভোগ 2 প্রকারের হয়। শঙ্খুরি, যেখানে ভাত, ডাল, তরকারি, খিচুড়ি মানে সেদ্ধ খাবার, আর সখুলি, খাজা, গজা, খই, মুরকি, পিঠে ও মিষ্টি মানে শুকনো খাবার। এছাড়া বলরামের বিশেষ ভোগের জন্য থাকে ক্ষীর ও মালপোয়া। এখানে কোনো পুরনো পাত্র ব্যবহার করা হয় না। প্রতিদিন একদল কারিগর খালি মাটি দিয়ে নতুন পাত্র তৈরি করেন এবং অন্য দল তার রান্নাঘরে সরবরাহ করেন। আধুনিক বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, প্রকৃতির বা ঈশ্বরের এমন কিছু অলৌকিক নিয়ম আছে যা মানুষের বুদ্ধির অগম্য। মহাপ্রভুর এই রোষাঘর আমাদের শেখায় পরম শক্তির সামনে মানুষের সবসময় বিনম্র থাকা উচিত। জয় জগন্নাথ।